তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। এই দেখো, আমি কি নিয়ে এসেছি এগুলো বলো তো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমের ব্যাগ। ঠিক বলেছো। আমরা একটা আমের ব্যাগ নিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু খেলবো, একটা মজার খেলা খেলবো, তারপর একটা মজার জিনিস জানবো। ঠিক আছে, সুমন তুমি উঠে এসো। এ নাও, এই ব্যাগটা নাও, নিয়ে তুমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, আচ্ছা, এবার রিতা তুমি উঠে এসো। আমি প্রথমে কাকে ডাকলাম বলো তো? হুম, রিতাকে ডেকেছি। ভেরি গুড। আচ্ছা, ব্যাগে কি আছে? আম আছে। আচ্ছা আচ্ছা, আমকে ইংরেজিতে কি বলে? ম্যাঙ্গো, তাই না? বাহ, তোমরা তো বেশ ভালো জানো। আচ্ছা, আমি এখানে লিখে দিই, ম্যাঙ্গো মানে হচ্ছে কি আম। ভেরি গুড। আচ্ছা, প্রথমে কাকে ডাকলাম? রিতাকে ডেকেছি। আচ্ছা, রিতা উঠে আসলো। এবার রনি তুমি উঠে এসো। তাহলে এখানে আমি রনির নামটা লিখলাম। আচ্ছা, আরেকজন কে আসবে? তুমি, আরিফ। তুমি লম্বা আছো, উঠে এসো। তুমি হাত তুলেছো, তুমি অনেক লম্বা, ক্লাসের মধ্যে সব থেকে বেশি লম্বা তুমি। আরিফ উঠে আসলো। আমি কজনকে ডেকেছি? তিনজনকে। এরা কারা? রিতা, রনি, আরিফ। রিতা হচ্ছে একজন, রনি দুই, আরিফ তিন। ভেরি গুড। আচ্ছা শোনো, তোমরা দ্রুত ছুটে যাবে সুমনের কাছে। আমের ব্যাগ নিয়ে ধরে আছে, ওইখান থেকে তোমরা যে যতটা পারো আম তুলে নিয়ে এসে দ্রুত আমাকে এখানে দেবে। ঠিক আছে, নাও, যাও, স্টার্ট। হ্যাঁ, বাহ, তোমরা তো খুব জোরে দৌড়ে আসলে। রিতা, তুমি কটা আম নিয়েছো? দুটো আম পেয়েছো। তার মানে রিতা আম পেলো দুটো। তুমি বেশি পারলে না দৌড়াতে কেন গো? তাহলে রিতার আম কটা হলো? দুটো। রানী, তুমি কটা আম পেয়েছো? আচ্ছা, কটা পেয়েছো? চারটা। ভালো তো। এই নাও, তোমার এখানে চারটে আম এঁকে দিলাম। বেশ, রনি পেলে কটা? চারটা আম। আচ্ছা, আরিফ তুমি কটা পেয়েছো? দেখি দেখি, দ্রুত দেখাও। গোনো গোনো গোনো। হ্যাঁ, আরিফ পেয়েছে ছটা আম, তাই না? আমি এখানে আম আঁকছি। এই আম নিয়ে আমরা মজার জিনিস জানবো, জানার পর আমগুলো সবাই মিলে আমরা কি করব? খাবো। ঠিক ঠিক। কটা হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। আরিফ পেয়েছে ছটা আম। ঠিক আছে, তাহলে বলো তো, ওরা তিনজন মিলে ওই ব্যাগ থেকে কতটা আম তুলে নিয়ে এসেছে? গোনো। হ্যাঁ, সবাই মিলে গোনো। আমরা তো জানি দুই, চার আর ছয় যোগ করলে কতটা হচ্ছে? হ্যাঁ, তার মানে ওরা মোট ওই ব্যাগে যে আমগুলো ছিল, মোট কতটা আম ছিল তাহলে ব্যাগে? ওখান থেকে তো তুলে নিয়ে এসেছে। তাহলে মোট ছিল কতটা বলো তো? আমরা কি করে পেলাম? দুই যোগ চার যোগ ছয় সমান সমান হচ্ছে 12, তাই না? চার আর ছয় 10 আর দুয়ে 12। আচ্ছা, তোমরা এবার আমগুলো নিয়ে চলে যাবে। তোমরা যে যতটা পেয়েছো খাবে, খাবে না? ও, রিতার মন খারাপ হয়ে গেল। দেখো, কেন? তুমি দুটো পেয়েছো, আচ্ছা তুমি জোরে দৌড়াতে পারো না বলে। আচ্ছা আচ্ছা, এটা একটা খারাপ হয়ে যাচ্ছে না? আরিফ ছটা পেয়ে যাচ্ছে, রিতা দুটো পাচ্ছে। আরিফ, ও জোরে দৌড়েছ। আচ্ছা আচ্ছা, না শোনো, এক কাজ করি, আমরা বাকি ব্যাগগুলো তো আমরা সবাই খাবো, ওদের তিনজনকে আগে এটার হিসেব করে নি। ওদের বিচার হয়ে যাক একটু। তোমরা তিনজন দুই, চার আর ছয় পেয়েছো। এক কাজ করি, ওদেরকে সমানভাবে ভাগ করে দিই। তার মানে এমন করে ভাগ করতে হবে যেন ওরা তিনজন একই আম পাই, কেউ দুই, কেউ চার, কেউ ছয় যেন না হয়। ঠিক আছে, তাহলে কি করব বলো তো? সমানভাবে ভাগ করে দেবো তিনজনকে, যেন কেউ কম বেশি আম না পায়। তাহলে কি করতে হবে? হ্যাঁ, ওই আমগুলো কতটা ছিল বলতো? মোট 12টা আম ছিল। ভেরি গুড। তাহলে কতটা আম ছিল এখানে?
12টি আম, তাই না? আচ্ছা, ওরা কতজন আছে বলো তো? হ্যাঁ, 3 জন আছে। তাহলে এই 3 জনকে সমানভাবে ভাগ করে দেব। তাহলে 3 জনকে সমানভাবে যদি আমি ভাগ করে দিই, ওরা আছে 3 জন। 3 জনকে যদি আমরা সমানভাবে ভাগ করে দিই, আমরা তো এই ভাগ চিহ্নটা জানি, তাই না? তাহলে এক একজন পাবে কত? তাহলে 12কে 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই, হচ্ছে কত বলতো? 3 4 12। তার মানে এক একজন কত পাবে? 4টি করে আম পাবে। এইটাকে বলছে গড়। কি বলছে বলতো? গড়। হ্যাঁ, ঠিক। যখন পুরো পরিমাণ অর্থাৎ যখন পুরো সংখ্যাগুলোকে যোগ করা হয়, পুরো সংখ্যাগুলোকে যোগ করে যত দাঁড়াবে তার পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে দাঁড়াবে বলো গড়। অর্থাৎ প্রত্যেকটি সংখ্যার সমষ্টি বা যোগ করার পর আমাদের যে পরিমাণটা আছে সেই পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের দাঁড়াবে গড়। অর্থাৎ 2 আম, 4 আম এবং 6টা আম করে পেয়েছিল ওরা। মোট পেয়েছিল 12টি আম। এই 3 জনকে যদি আমরা সমানভাবে ভাগ করে দিই, তাহলে গড়ে এক একজন কটি করে আম পাবে বলতো? গড়ে আম পাচ্ছে এক একজন 4টি করে আম। তাহলে আমরা খুব সহজে গড়ের অঙ্কটি শিখে নিলাম। আমি এখানে ছোট্ট করে আরেকটি উদাহরণ দিচ্ছি, তোমরা দ্রুত খাতার মধ্যে করে ফেলো। এখানে একটি আমি আপেলের উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? ধরো সুমন পেল 4টি, হলো 4টি আপেল। আচ্ছা, রিক্তা পেল ধরো 6টি আম। আচ্ছা, এবার সবুজ পেল ধরো 4টি আম, হলো। আর ধরো মোনালিসা পেল 2টো আম। তাহলে এই 4 জন মিলে যে আপেলগুলো পেয়েছিল, তাহলে গড়ে এক একজন করে কতটি করে আপেল পাবে? তোমরা এক্ষুনি খাতায় দ্রুত এটা করো। ধন্যবাদ। এইভাবে যদি আমরা গড়ের ক্লাসের ডেমোটি উপস্থাপন করি, তাহলে অবশ্যই আমরা ফুল মার্কসটি পাবো এবং খুব সহজেই আমরা স্যারদেরকে বোঝাতে পারবো। তাহলে পরবর্তী ডেমো তোমরা কি পেতে চাইছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একে অপরকে শেয়ার করে তোমরা ডেমো ক্লাসগুলো জানিয়ে দাও বন্ধুদেরকে, যেন সবার উপকার হয়। ধন্যবাদ। ভালো থেকো। তোমাদের আগাম জীবনের শুভকামনা রইল।